মাথাটা খোঁজার জন্য চারদিকে যায়, গিয়ে দেখে ওয়াশরুমের মধ্যে তার মাথাটা পড়ে আছে। এমন জান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে হাজারো হাজারো মানুষ প্রেরণ করেছেন, তার মধ্য থেকে এক শ্রেণীর লোকগুলো থাকবে সঠিক রাস্তায়, আর কিছু কিছু মানুষ দেখবেন সঠিক রাস্তা দেখার পরেও দেখবেন আসতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের পথে কবুল করে নাই। সবাই যদি দুনিয়ার ভালো মানুষ হইতো তাহলে ফেরাউনের সময় মূসা ছিল আর ফেরাউনও ছিল, তেমনি করে পৃথিবীতে যদি সব মানুষগুলো ভালো হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম কেন বানিয়েছে? বর্তমান সময়ে যে ফিতনার কথা আমরা শুনেছি, রমেশা নামক একটি মেয়ের উপর এত নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে, এই সময়ে হাজারো হাজারো মানুষ এই ঘটনা শুনে তারাই হতভম্ব হয়েছে। স্কুলে যাওয়ার টাইম হয়ে যায়, রমেশার মা তার মেয়েকে খোঁজার জন্য বের হয়ে যায়, ঘরে কোথাও নাই, বাহিরে বের হয়। পার্শ্ববর্তী একটা ফ্ল্যাটে সে গিয়ে দেখে তার ফ্ল্যাটের সামনে জুতাটা রাখা, কিন্তু রমেশা নাই। নক করা হয় দরজা দিয়ে, নক করার পর ভিতর থেকে কোনো আওয়াজ নাই, দরজাও খোলার কোনো নাম গন্ধ নাই। কিছুক্ষণ ধাক্কাধাক্কির পরে 999 কল করা হয়। কিছুক্ষণ পর 999 কল করার পরে পুলিশ এসে ধাক্কা দেওয়ার পরেও কোনো দরজা খোলার নাম গন্ধ নাই। সে দরজা ভিতর থেকে খুলছে না। এমতো অবস্থায় পুলিশ দরজা ভাঙার ডিসাইড করে ফেলে, দরজাটাও ভেঙে ফেলে ভিতরে প্রবেশ করে দেখে রক্ত ছিটানো চারদিকে। রমেশা কোথায়? সে তালাশি করতে করতে দেখে খাটের তলে রমেশার লাশ পড়ে আছে। কিন্তু দেহটা পড়ে আছে, মাথা নাই। এত মর্মান্তিক ভাবে তাকে হত্যা করা হয়েছে। আর লাশটা টেনে বের করার পরে দেখে তার মাথাটা নাই, দেহটা পড়ে আছে। ছোট্ট রমেশা, শিশু বাচ্চা। মাথাটা খোঁজার জন্য চারদিকে যায়, গিয়ে দেখে ওয়াশরুমের মধ্যে তার মাথাটা পড়ে আছে। এমন জানোয়ার মার্কা লোক সমাজে কিন্তু অনেক রয়েছে। তার স্ত্রী তাকে পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছে গ্রিল কেটে। আমি একটা কথা ক্লিয়ার করার জন্য এই প্রশ্নের ভিডিওটা এনেছি। আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, আমাদের সমাজেই কিন্তু এরকম জানোয়ার মার্কা মানুষের অভাব নাই। আপনার চক্ষু দুইটা খুলেন, খুলে দেখেন এই শ্রেণীর লোকদেরকে ধরে ধরে পুলিশের আওতায় নিয়ে যান। এই সমস্ত লোক যখন শাস্তি পাবে তখন সমাজটা ভালো হয়ে যাবে। রমেশার মতো এরকম নিষ্পাপ শিশুর অকালে ঝরে যেতে হবে না। এজন্য আপনাদের চোখের সামনে চাক্ষুষ প্রমাণ দেখেছেন, এটা শিশু বাচ্চার উপর কি নির্যাতন। এজন্য বলতে চাই, আপনার সমাজে, আপনার এলাকায়, আপনার ফ্ল্যাটে, আপনার বাসা বাড়িতে এইরকম অরুচিশীল মানুষ যদি থেকে থাকে তাহলে তাকে আপনি উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে। কারণ আপনি জানেন তার খবর, আমি জানি না তার খবর। এই জন্য ভালো উচিত শিক্ষা দিতে হবে। তাহলে পৃথিবীর মধ্যে এরকম বেয়াদব কুলাঙ্গার অসভ্য মানুষ আর বেঁচে থাকতে পারবে না।